আজ 18ই ডিসেম্বর। মনে আছে ঠিক 2 বছর আগে লিওনেল মেসির হাতে উঠেছিল বিশ্বকাপ ট্রফি। এই দিনেই মেসির জীবনের সব আক্ষেপ মিটেছিল। নিন্দুকদের মুখে ছাই দিয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সমর্থকরা কেঁদেছিল অঝরে। আর্জেন্টাইন বিশ্বকাপ জিতেছিল 36 বছর পরে। আজ সেই 18 ডিসেম্বর, সেই বিশ্বকাপের স্মৃতিচারণ নিয়ে শুনুন শরীফুল ইসলামের রিপোর্ট। মন্টিয়ালের গোল কমেন্ট্রি থেকে ভেসে আসা সেই পিটার ড্রুরের বিখ্যাত আওয়াজ, দ্য লিটল বয় ফ্রম রোজারিও সেন্টা ফে হ্যাজ জাস্ট পিসড অফ ইন হ্যাভেন। মেসির হাতে বিশ্বকাপের ট্রফি, ওয়ান মোর মেসি মোমেন্ট। ট্রফি নিয়ে ধীরে ধীরে হেঁটে আসা সবার সাথে উচ্ছ্বাসে মেসির মেতে ওঠা, সব যেন এই সেদিনের ঘটে যাওয়া গল্পের মতোই মনে হয়। আজ 18ই ডিসেম্বর 2024, ঠিক 2 বছর আগেই এমনই কোনো শীতের রাতে শীতকে উপেক্ষা করে আর্জেন্টিনা মেতেছিল বিশ্বকাপ জয়ের উত্তাপে। মনে পড়ে সেই এলিয়ান হিসেবে পরিচিত লিওনেল মেসিও উচ্ছ্বাসে কান্না করে, নিস্তেজ লিওনেল স্কেলোনিরও খুশির অশ্রুজল, ডিমারিয়ার অতিমানবীয় পারফরমেন্স, এমবাপ্পে ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া স্বপ্নগুলোর রুদ্ধদ্বার নিঃশ্বাস। খেলা শেষের 2 মিনিট আগেই চুয়ামেনির বল এমির জাদুকরি পায়ে আটকে দেওয়া, অতিমানবীয় এমিলিয়ানো আর নিখুঁত শটে মেসি দিবালাদের জাল খুঁজে নেওয়া। মনে আছে সবকিছু? মনে না থাকলে চলুন স্মরণ করে আসি আরও একবার। ম্যাচের 23তম মিনিটেই পেনাল্টিতে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসি নিয়েছিলেন পেনাল্টি শট। তার বুদ্ধিদীপ্ত বুলেট শটের গতি ঠেকানোর সাধ্য ছিল না হুগো লরিসের। 13 মিনিটের ব্যবধান আবারও এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এবার আনহেল ডি মারিয়ার গোলে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে পুরা লুসাইল স্টেডিয়াম, পুরো আর্জেন্টিনা থেকে শুরু করে সারা বিশ্বের শতকোটি আর্জেন্টাইন। ম্যাচ এগিয়ে চলছিল আর্জেন্টিনার 2-0 গোলে এগিয়ে থাকার মধ্য দিয়ে। লুসাইল স্টেডিয়ামের প্রায় 90,000 দর্শক ধরেই নিয়েছিল আর্জেন্টিনা 2-0 গোলে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট নয়, যেন ফুটবল। কারণ যে খেলাটি মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে রং পাল্টাতে পারে, বদলে দিতে পারে পুরো মাঠের চিত্র। তুমুল উল্লাসে ভাসতে থাকা একটা গ্যালারিকে মুহূর্তে স্তব্ধ করে হতাশায় মুচড়ে দিতে পারে এই ফুটবলই। কাতার বিশ্বকাপের ফাইনালেও তেমন এক দৃশ্যের অবতারণা ঘটেছিল ফ্রান্স দলের মাধ্যমে, বিশেষভাবে বললে কিলিয়ান এমবাপ্পে। 80তম মিনিটেই পেনাল্টি পেয়ে বসে ফ্রান্স, শট নেন এমবাপ্পে। তুমুল প্রতাপের সঙ্গে আর্জেন্টিনার গোল পোস্টে পাহারা দেয় ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ। পারলেন না এমবাপ্পের শট ঠেকাতে। আর 1 মিনিট পরেই আবারও গোল, এবারও কিলিয়ান এমবাপ্পে। তবে দুর্দান্ত এই গোলে নাটকীয়ভাবে বদলে গেল পুরো লুসাইল স্টেডিয়ামের পরিবেশ। হতাশা নেমে আসার দশা স্টেডিয়ামের গ্যালারি জুড়ে। ম্যাচ তখন 2-2 সমতায়। খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। এবার আর্জেন্টিনার ত্রাতা হয়ে গেলেন মেসি। খেলার 108তম মিনিটে আবারও গোল। মেসির অবিশ্বাস্য এক গোলে আবারও উল্লাসে ঢেউ ভেসে আসে। কিন্তু অতিরিক্ত সময় শেষ হওয়ার 2 মিনিট আগে আবারও নাটকীয়তা, আবারও পেনাল্টি। এবার পেনাল্টি পেল ফ্রান্স, শট নিলেন এমবাপ্পে, গোল হয়ে গেল। গোল সমতায় 3-3 ব্যবধান। চরম উত্তেজনা তৈরি হলো ম্যাচে। একেবারেই শেষ মুহূর্তে ফ্রান্সের বদলি ফুটবলার কুলো মুয়ানি একেবারে নিশ্চিত গোল বঞ্চিত হলেন। পোস্টের সামনে বল পেয়ে আলতো করে ঠুকে দিয়েছিলেন তিনি। বল চলে যাচ্ছিল আর্জেন্টিনার জালে। উপায়ান্তর না দেখে গোলরক্ষক মার্টিনেজ 4 হাত পা ছড়িয়ে দিলেন। সৌভাগ্য তার, মুয়ানির বল গিয়ে বাধা পেল মার্টিনেজের পায়ে। এরপর পেনাল্টিতে এমিলিয়ানোর জাদুকরি সেভ আর মেসিদের দুর্দান্ত স্পট কিকে 36 বছরের শিরোপা খরা ঘোচায় আর্জেন্টিনা। বিশ্বকাপ অনেকেই জেতে, তবে ইতিহাস সেরা খেলোয়াড়ের হাতে এই ট্রফি ওঠার দিনটি তাই বেশি স্পেশাল। শরীফ।